কিতাবে টিকটক এ ট্রেন্ডিং ভিডিও এডিটিং জানো না বুঝি ও আচ্ছা চিন্তা করো না ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবা। হ্যালো ভিউয়ার্স, তো অনেক হয়েছে কথা আর হবে না লতা, ভিডিও এডিটিং হবে এবার চাকানাকা। লেটস গো স্টার্ট বেবি। তো ফার্স্টে আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, তো আমি যে ভিডিওটা এডিটিং করছি সেই ভিডিওটার সামনে যে ব্ল্যাক স্ক্রিনটা রয়েছে সেটা আমি আমার ভিডিও লাস্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ডাউনলোড করে বা আপনার চাইলে টিকটকটা নিতে পারেন, চাইলে আপনি সেটা ডাউনলোড করে। তো আমি এটা জাস্ট এখানটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর ওই ব্ল্যাক যে স্ক্রিনটুকু আছে এখানে ফার্স্টে পিকচার আসার আগে সেই স্ক্রিনটুকু আমি এখানে ক্রপ করে কেটে নিব, আর যে পরের যে পিকচারের যে ভিডিওগুলো আছে সেটা আমি কেটে ডিলিট করে ফেলবো। তো এখান থেকে শুধুমাত্র আমি আপনার ফার্স্টে যে ব্ল্যাক স্ক্রিনের যেই ভিডিওটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেকশন শেষ হওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার অ্যাড করতে হবে। তো আমি আবার ওই আগের ভিডিওটাকে অডিওতে রূপান্তরিত করার পর আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি আবার অ্যাড করে ফেলছি। তো এখানে আমার পিকচার অ্যাড করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ করে আমার এখানে মিউজিক অনুযায়ী আমি পিকচার অ্যাড করে নিব। তো আপনার কাঙ্ক্ষিত পিকচারটি অ্যাড করে নেবেন। তারপরে এখানে একটা ইফেক্ট দিতে হবে যে ফার্স্টে মিউজিকটার সাথে পিকচারটা কীভাবে আপডেট হবে বা আসবে সেই আমি ইফেক্টটা এখানে দিচ্ছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এইভাবে আমাদের সবগুলো পিকচার অ্যাড করতে হবে বা ইফেক্টের সাথে মিউজিক মিলাইয়া অ্যাড করতে হবে। তো আমার মিউজিক মিলানো অ্যাড হলে তারপরে যে মেইন কাজটা হচ্ছে যে স্টাইল। তো স্টাইলে ক্লিক করার পর আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেইখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে হবে কি আপনার যে পিকচারটা আছে সেটা একটু যেই লড়ার মতো, যেমন যে এখানে যে লড়তেছে এরকম একটা ইফেক্ট চলে আসবে, পিকচারের সাথে একটা লুক চলে আসবে। সেটা আমরা স্টাইল থেকে এই ইফেক্টটি ইউজ করব। তো এইভাবে আমাদের প্রত্যেকটা পিকচার অ্যাড করার পর প্রত্যেকটাকে আপনার এই স্টাইলের সাথে এই ইফেক্টটা অ্যাড করতে হবে। তো এইভাবে আমাদের স্টাইল অ্যাড করলে পিকচারের সাথে মিল হয়ে চলে আসবে। আর এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব এই যে আমার এই পিকচারটাতে কিন্তু এই স্টাইলটা ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে সব পিকচারের সাথে অ্যাড হবে না, যেমন যেখানে আমার এটা ইফেক্টটা কাজ করতেছে না। তো আপনারা পিকচার পরে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর সবাই চেষ্টা করবেন যে স্টিল পিকচার মানে স্ট্রেট পিকচার দেওয়ার জন্য, তাহলে সেই ইফেক্টটা কাজ করে এখানে। আর যদি আপনার স্টিল পিকচার না থাকে তাহলে এখানে ইফেক্টটা কাজ করবে না। তো এখানে স্টেপ বাই স্টেপ আমার সবগুলো পিকচার অ্যাড করা হয়ে গেছে। তো এখানে মিউজিকের সাথে আমার পিকচারগুলো মানে অ্যাড করে দিতে হবে বা মিলিয়ে দিতে হবে মিউজিকের সাথে। তো এখানে আমাদের আরেকটা পিকচারের সাথে আরেকটা পিকচার যখন আসবে সেখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো স্টেপ বাই স্টেপ এখানে আপনার ইফেক্টগুলো অ্যাড করে দিবেন। আপনার যেখানে এখান থেকে ভালো লাগে সেগুলো ইউজ করবেন। আমি এখান থেকে এই ইফেক্টটা ইউজ করতেছি। তো এখানে আমাদের পিকচারের এই মিনিটটা মনে রাখতে হবে যে কতটুকু মিনিটের পর বা আপনার পরের যে মিউজিকের সাথে অ্যাড করতে হয় সেটা আপনারা ফলো করবেন। তো সেইভাবে আপনারা পিকচারের যে সময়টা আছে সেটা ক্রপ করে দিবেন, তাহলে আপনার মিউজিকের সাথে ম্যাচিউর চলে আসবে। তো এইভাবে আপনাদের প্রত্যেকটা পিকচারের সাথে ইফেক্টগুলো ইউজ করে ফেলবেন। তারপরে লাস্টে যে পিকচারের সাথে মিউজিকটা আছে সেটা মিলে অ্যাড করে ফেলে স্টেপ বাই স্টেপ কাজটা করলেই আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একবার রিপ্লে দেখে নিচ্ছি।